বাংলাদেশের রাজনীতিতে যে তিনটি বড় গণ অভ্যুত্থানের মাধ্যমে রাজনীতির বাক বদল ঘটেছে তার সবগুলোতে একটি দল বারবার দৃশ্যত লাভবান হয়েছে। ১৯৭৫ সাল, ১৯৯০ সাল কিংবা ২০২৪ সাল সব গণ অভ্যুত্থানেই দলটি কাকতালীয়ভাবে সবথেকে সুবিধা পেয়েছে। বলছিলাম বিএনপির কথা। বিএনপি কেন এবং কিভাবে এসব গণ অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিকভাবে লাভবান হয়েছে হিসেবটা দেখা যাক। এসব গণঅভ্যুত্থানের একটির মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতায় এসে বিএনপি প্রতিষ্ঠা করেছেন, আরেকটি গণঅভ্যুত্থানের পরে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং আরেকটির মাধ্যমে ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রতিটি গণঅভ্যুত্থানের পরে দেশে যে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়েছে তার সুবিধা পেয়েছে এই বিএনপি। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার আগে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনেকের মনে মারাত্মক অসন্তোষ ছিল। শেখ মুজিবুর রহমান তখন একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল, যেটি বাকশাল হিসেবে পরিচিত। আর এরপরই দেশে মুজিব বিরোধী মনোভাব প্রবল হয়ে ওঠে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ তখন অত্যন্ত নেতিবাচক হিসেবে প্রতিভাত হয়েছিল। শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তৎকালীন বাংলাদেশে পরিষ্কার রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল। সেটি পূরণ করার জন্য বিশ্বাসযোগ্য ও জনপ্রিয় কোনো দল ছিল না। যেসব রাজনৈতিক দল ছিল তাদের জনভিত্তি ততটা শক্ত ছিল না। অন্যদিকে তখন বিএনপি নামক কোনো রাজনৈতিক দলের অস্তিত্বও ছিল না। তখন ক্ষমতায় এসেছিল খন্দকার মোস্তাক আহমেদ, যিনি আওয়ামী লীগেরই নেতা ছিলেন। সে সময় সামরিক কর্মকর্তা হিসেবে জিয়াউর রহমান সেনানিবাসের বাইরেও অনেকের কাছে পরিচিত ছিলেন। এরপর বাংলাদেশের রাজনীতির বিভিন্ন পট পরিবর্তনের মধ্য দিয়ে ১৯৭৬ সালের নভেম্বর মাসে প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব পান জিয়াউর রহমান। এর ৫ মাসের মাথায় অর্থাৎ ১৯৭৭ সালের এপ্রিল মাসে তৎকালীন রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম জিয়াউর রহমানের কাছে দায়িত্ব দিয়ে পদত্যাগ করেন। রাষ্ট্রপতি হবার ১.৫ বছরের মধ্যে রাজনৈতিক দল গঠন করেন জিয়াউর রহমান। তখন সাধারণ মানুষও নতুন কোনো রাজনৈতিক দল খুঁজছিল। সেই সুযোগে পুরো রাজনৈতিক প্রেক্ষাপটটা ঘুরে বিএনপির ঘরে উঠে যায়। এবার ফিরে দেখা যাক ৮০ দশকের স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের দিকে। তৎকালীন সামরিক শাসক এইচ.এম. এরশাদকে ক্ষমতা থেকে সরানোর জন্য আওয়ামী লীগ ও বিএনপি আন্দোলন করে। তাদের সাথে অন্যান্য রাজনৈতিক দলও ছিল। কিন্তু দেখা গেল এরশাদের পতনের পরে ১৯৯১ সালে বাংলাদেশে যখন প্রথম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয় তখন ক্ষমতায় আসে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি। সেবারও দেশের বড় এই পরিবর্তনে সমস্ত সুবিধা নিজেদের ঘরে তোলে বিএনপি। এবার আসা যাক ২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থানে। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা দেশ ছাড়ার পরে যে দুটো রাজনৈতিক দল এখনো পর্যন্ত সবচেয়ে লাভবান হয়েছে তারা হচ্ছে বিএনপি ও জামাত ইসলামী। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের রাজনীতির মাঠ স্বয়ংক্রিয়ভাবে আওয়ামী লীগ বিরোধীদের দখলে চলে গেছে। মাঠ পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের এখন আর পালিয়ে বেড়াতে হচ্ছে না। এসব কিছু বিএনপিকে তাৎক্ষণিকভাবে রাজনৈতিক সুবিধাও দিয়েছে। এমনকি দেশে পরবর্তী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার ফের স্বপ্ন দেখছে দলটি। তবে বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো নতুন কোনো শক্তি আবির্ভূত হলে পরিস্থিতি কোন দিকে যাবে সেটি এখনই বলা মুশকিল। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।